আজকে বানাবো মোমো। তো খুব সহজভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মোমো রেসিপি দেখাবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম মোমো রেসিপি নিয়ে। তো আজকে মোমো বানাবো। তো মোমোটা আমি নিজেও বানাতে পারি না, তো আমার যা বানাবে। তো ভাবলাম যে আপনাদের সবার সাথে রেসিপিটা শেয়ার করি। এটা খুব সহজভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে জাস্ট মোমোটা বানাবে। তো এটা কিন্তু যে কেউই বানাতে পারবেন। অনেকেই মোমো হয়তো বা পারেন না বানাতে, কিন্তু এটা দেখলে আমার বিশ্বাস সবাই এটা বানাতে পারবেন। তো এই তো ফার্স্ট টাইম হচ্ছে একটা মুরগি নিয়ে নিল। তো মুরগির যে বুকের যে অংশটা, মানে মাংস আর কি, সলিড যে মাংসটা, সেই মাংসটা কিমা করে মানে মানে মুরগিটা কেটে মাংসটা ধুয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। এই তো। তো এখানে হচ্ছে আটা নিয়ে নিয়েছি। তো আটার মধ্যে হচ্ছে কিছুটা লবণ দিয়ে তারপরে হচ্ছে এটা রুটি যেভাবে বানায় সেভাবে করে এটা মানে গুলিয়ে তারপর এটা হচ্ছে গরম হালকা কুসুম গরম পানি দিয়ে এটা হচ্ছে মানে কি বলে এটাকে ডো তৈরি করে নিচ্ছে। আর রুটি রুটি যেভাবে বানান সেভাবে ডো তৈরি করে নিতে হবে। আর হচ্ছে সাইডে হচ্ছে যে পুরটা আমরা দিব ভিতরে মোমো রেসিপিতে, তো ওই পুরের যে আদার্স যা যা লাগবে সেগুলো হচ্ছে রেডি করা হচ্ছে। এখানে হচ্ছে কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে সস নেওয়া হয়েছে। আর হচ্ছে এই কি বলে এটাকে মশলা আর কি, ম্যাজিক মশলাগুলো। তো এগুলো দিয়েই আজকে বানাবো, আদার্স আর কিছুই এখানে লাগবে না। তো এই আর কি। তো হচ্ছে সব কিছু রেডি করা হয়ে গেলে এখানে হচ্ছে প্যানটা বসিয়ে দিলাম। তো প্যান বসিয়ে হচ্ছে তেল দিয়ে দিল। তো তেল দেওয়ার পরে এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর মোমোটা হচ্ছে যে যেমন ঝাল পছন্দ করেন তেমন কিন্তু ঝাল এখানে দিয়ে দিয়ে দিতে পারেন। তো আমরা ঝালটা একটু বেশি পছন্দ করি, যার কারণে আমরা কাঁচামরিচ বেশি দিয়েছি। আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে এখানে দিতে পারবেন। তো এই আর কি। তো পেঁয়াজটা আর কাঁচামরিচটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে এখানে ডিম দিয়ে দিব। তো ডিম হচ্ছে এটা হচ্ছে পরিমাণ অনুযায়ী, আপনারা কয়টা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা এখানে ডিমটা দিয়ে দিবেন। তো আমরা এখানে হচ্ছে 3টা ডিম মানে দিয়েছি। তো ডিমটা দেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে ভালো করে এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এটা আমি হচ্ছে মোমো কখনো বানাই নাই, তো এটা আমি ফার্স্ট টাইম দেখতেছি। আমিও এখান থেকে শিখলাম আর কি। তো এই আর কি। তো ডিমটা আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে যে মুরগির যে কিমাটা করে রেখেছিলাম আমরা, তো ওই কিমাটা হচ্ছে এখানে ফার্স্ট টাইম দিয়ে দিব। তো অনেকেই কিন্তু এই কিমাটা কিন্তু এইভাবেই মানে কাঁচা অবস্থা মানে মেখে হাত দিয়ে আর কি অনেকেই এটা এইভাবে বানায় আর কি, সব কিছু মশলা একসাথে মাখিয়ে দেন হচ্ছে এইভাবে স্টিম করে নেয়। বাট ওইভাবে আমরা খেতে পারি না, আমাদের কাঁচা কাঁচা স্মেল আসে, আমাদের মানে ভালো লাগে না আর কি, যার কারণে আমরা একটু কুক করে নিব। তো এই আর কি। তো কিমাটা দিয়ে একটু ভাজা ভাজা হালকা সামথিং একটু মানে একটু পেঁয়াজের সাথে একটু মিক্সড করে একটু সামথিং ভেজে তারপরে হচ্ছে এখানে যেই ম্যাজিক মশলাগুলো আছে ওইগুলো হচ্ছে এখানে দিয়ে দিল। আর হচ্ছে এখানে সস, হ্যাঁ, তো সস দিয়ে তারপর এটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আর এখানে দিতে হবে লবণ। তো লবণ দিয়ে এটা হচ্ছে ভালো করে একটু মানে অনেক কুক না, জাস্ট একটু এটা মানে কাঁচা ভাবটা যেন না থাকে ওইরকমভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। তো অনেকেই এভাবে খেতে পারে, মানে এভাবে দিতে পারে, বাট আমাদের কাছে এটা ভালো লাগে না, কাঁচাটা স্মেল আসে। তো যার যেভাবে ইচ্ছা মানে যারা যেরকম পছন্দ করে ওইভাবে কিন্তু এটা করে নিতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে ভিতরে যে পুরটা ওটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আর এখানে হচ্ছে মোমোর যেই সসটা আর কি, তো ওই সসটা এখানে রেডি করা হচ্ছে। এখানে হচ্ছে কাঁচা মরিচ, শুকনা মরিচ আর হচ্ছে তেঁতুলের কাঠ নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে টমেটো সস, হ্যাঁ, দিয়ে তারপরে সবগুলো একসাথে আমি কিন্তু আগেই বলেছি যারা ঝাল অনেক বেশি পছন্দ করেন এখানে কিন্তু ঝাল কমিয়ে বাড়িয়ে আপনারা ইউজ করতে পারেন। তো আমরা সবাই ঝাল অনেক বেশি পছন্দ করি, যার কারণে আমরা অনেক বেশি মরিচ দিচ্ছি। আর এটা মানে এই সসটা আর কি একটু ঝাল ঝাল হলে অনেক বেশি ভালো লাগে। তো এই আর কি। তো এ হচ্ছে এখানে সব কিছু দিয়ে তো মানে পানি দিয়ে তারপর এটা ভালো করে মিক্সড করে হাতে মিক্সড করে তারপরে টকটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে লবণও দিয়ে দিতে হবে কিছুটা। তো এই আর কি। তো
আমরা কিন্তু পরিমাণে 1 কেজি আটা নিয়েছিলাম আর কি মোমো বানানোর জন্য। তো 1 কেজি আটাতে আমাদের কিন্তু 50টা মোমো হয়েছে। হ্যাঁ, যে অনেক বেশি বড়ও না আবার অনেক ছোটো না, মাঝারি সাইজের 50টা হয়েছে আমাদের। তো এই আর কি। তো এখানে কিন্তু দেখেন পুরটা আমরা কীরকম করেছি, মানে একেবারে অনেক বেশি ভাজাও না আবার কাঁচা ভাবটা যেন না থাকে, জাস্ট কাঁচা ভাবটা যেন চলে যায় তখনই কিন্তু এটা আমরা মানে নামিয়ে ফেললাম। তো দেখেন পুরটা একদম পারফেক্ট হয়েছে। আর এই পুরটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি। ম্যাজিক মশলাটা দিলে পুরটা অনেক বেশি ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন ম্যাজিক মশলা, সস এগুলো দেওয়ার জন্য। তো সয়া সসটাও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। আমাদের রুমে তখন সয়া সসটা ছিল না, যার কারণে আমরা ওটা স্কিপ করেছি। তো এই আর কি হুট করে আর কি খেতে ইচ্ছা করছিল, মানে অনেক আসে না যে প্ল্যান, মানে অনেক 2 দিন আগে 3 দিন আগে প্ল্যান, এরকম কিছুই না, হুট করে খেতে ইচ্ছা করতেছিল, যার কারণে ঘরে যা যা ছিল আর কি তা দিয়েই মোমোটা বানানো হয়েছে। তো অনেকেই থাকে না যে ঘরে মানে অনেক কিছু থাকে না বা হুট করে খেতে ইচ্ছা করে এরকম। তো এ আর কি। তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এটা খুব সহজভাবে রেসিপিটা বানাতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে যেই আমরা যেই কি বলে ডোটা আমরা তৈরি করেছিলাম, ওই ডোটা কিন্তু এখানে ছোট ছোট রুটি আকারে আমরা এখানে শেপ করে নিব। তো এই আর কি। তো রুটি আকারে এটা হচ্ছে বলার কিছু নাই, এটা জাস্ট আপনারা দেখে নেবেন যে আমি মানে এটা কিভাবে বানিয়েছি, চোখের দেখা আর কি। তো ছোট ছোট করে রুটির আকারে শেপ দিয়ে তারপরে ভিতরে হচ্ছে পুরগুলো দিয়ে দিবেন পরিমাণ মতো, আপনারা যেরকম পুর মানে ভিতরে মানে দিতে পছন্দ করেন আর কি। তো ওরকম পুর দিয়ে জাস্ট হচ্ছে এই যে দেখেন, আমি এটা নিজেও পারি না আর কি প্যাঁচটা। তো এই প্যাঁচটা আপনারা দেখে নেবেন, আসলে এটা হচ্ছে চোখের দেখা আর কি। তো এইভাবে প্যাঁচ দিয়ে মুড়িয়ে জাস্ট এটা আটকে দেওয়া হবে ভিতরের, মানে পুরটা যেন মানে ভেতর থেকে যেন বের হয়ে না আসে। এটা হচ্ছে একটা শেপ, হ্যাঁ, লম্বাটে একটা শেপ দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী এই মোমোর কিন্তু মানে অনেকগুলো শেপ থাকে, এক একটা আকারের। তো আপনারা কিন্তু এক এক আকারে দিতে পারেন, যে যেরকম শেপ পছন্দ করেন ওই রকম কিন্তু শেপ আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো দেখেন এখানে কিন্তু 2টা শেপ দেওয়া হচ্ছে, একটা হচ্ছে একটু গোল টাইপের আর একটা হচ্ছে একটু লম্বাটে টাইপের। তো এটা হচ্ছে চোখের দেখা আর হচ্ছে চোখের সৌন্দর্য আর কি, যে যেমন মানে দিতে পছন্দ করেন ওই রকম দিয়ে নেবেন। তো এই আর কি। তো আমরা হচ্ছে ডো দিয়ে জাস্ট হচ্ছে আমাদের মোমো কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। তো আমি তো আপনাদের বললামই যে আমরা 1 কেজি আটা নিয়েছিলাম। তো 1 কেজি আটার থেকে কিন্তু আমরা 50টা মোমো পেয়েছি। আমরা কিন্তু অনেকজন এটা একসাথে খেতে পেরেছি। তো আমাদের সাইজটা দেখতেই পারতেছেন, এটা কিন্তু অনেক বেশি বড়ও না আবার অনেক বেশি ছোটোও হয়নি, একদম মাঝারও মানে হয়েছে আর কি। হ্যাঁ, এটা একদম পারফেক্ট হয়েছে। তো এই আর কি। তো আমরা হচ্ছে এটা কুকার বসিয়ে দিয়েছি। তো কুকারে হচ্ছে আমরা পানি দিয়ে ফার্স্ট টাইম এখানে হচ্ছে পানিটা যখন একেবারে ফুটে আসছে তখন হচ্ছে আমরা এখানে স্টিম করে নেব মোমোগুলো। তো এই আর কি। তো স্টিমে আমরা হচ্ছে স্টিম করার জন্য মোমোগুলো আমরা একটা একটা করে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমরা যেহেতু 50টা বানিয়েছি, তো এখানে যতটুকু মানে হয় আর কি, এখানে আমরা 10টা করে দিয়েছি। তো এই আর কি। তো স্টিম করা আমাদের যে দেখেন একদম পারফেক্ট কিন্তু হয়েছে, অনেক সুন্দর হয়েছিল। আর মোমোটা কিন্তু অনেক বেশি মজাও হয়েছিল খেতে। তো কেমন হয়েছে মোমোটা, খুব সহজভাবে কিন্তু আমি চেষ্টা করেছি, যেহেতু অনেকেই এটা পারেন না, কিন্তু তারা কিন্তু আমি বললাম যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু এভাবে মোমোটা মানে বানিয়ে খেতে পারেন। তো দেখেন অনেক সুন্দর হয়েছে, আর এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমন অনেক বেশি মজা হয়েছিল। আর এটা যে টকটা মানে এটার সসটা আর কি, এটা এত পরিমাণে মজা হয়েছিল আসলে এটা বলার মতো না, সত্যি অনেক বেশি ভালো ছিল। তো আজকে এ পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানাবেন। আর হচ্ছে আপনারা কিন্তু বাসায় এটা একবার হলো ট্রাই করবেন। বাইরের তো মানে ভালো হয়, কিন্তু রুমে হচ্ছে বানানোর এটা হচ্ছে খুব মানে ভালো লাগে আর কি, নিজে বানিয়ে খাওয়া এটা কিন্তু অন্যরকম একটা ফিল। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। তো আসসালামু আলাইকুম।